এদেরকে এই টাকা দিয়ে তাদের সংসার চলে না। আমি এই টাকা পাওয়ার আশায় আমি লোন করে টাকা নিয়েছি। আমি অসুস্থ, বিছানায় আছি, আমি চিকিৎসা করতে পারতেছি না। 30 লাখ টাকা পাবো এই আশায় ওনারা বুক বেঁধে আছে। কারণ আপনারা জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের এদের কিন্তু বেতন অনেক কম। এদেরকে এই টাকা দিয়ে তাদের সংসার চলে না। কোন রকম কষ্ট করে জীবন যাপন করেছেন, তারপরে যখন অবসরে যান তাদের বয়স 60-এর পরে কোনো কিছু করার অবস্থা থাকে না, অসুস্থ হয়ে যান বেশিরভাগ শিক্ষক কর্মচারী। তো আমরা আশায় ছিলাম যে আমরা অবসরের পরে একজন কর্মচারী 10 লাখ 12 লাখ, একজন শিক্ষক 30 লাখ 35 লাখ টাকা পাবো। এটা দিয়ে আমার মেয়ে বিয়ে দিব, আমার ভাঙা ঘর আমি ঘরটা ঠিক করব। অনেকের ইচ্ছা শখ ধর্মীয় ভাবে তারা হজে যাবে। এমনও আমার কাছে প্রমাণ আছে, দৃষ্টান্ত আছে যে ফোন দিয়েছে যে আমি এই টাকা দিয়ে আমি এই টাকা পাওয়ার আশায় আমি লোন করে টাকা নিয়েছি, টাকা বন্ধক রাখছি। আমি এই অবসর কল্যাণের টাকাটা এককালীন পেলে আমি পরিশোধ করে আমি আমার স্বাভাবিক জীবন যাপন করব। কিন্তু আমরা কি দেখতে পাইতেছি? আমরা দেখতে পাইতেছি এটার পিছনে ষড়যন্ত্র চলতেছে। তাইলে এখন দেখা যাবে এমনও হতে পারে যে অনেক শিক্ষক কর্মচারী যারা অবসরে গেছেন তারা স্ট্রোক করতে পারে, অসুস্থ হয়ে পড়তে পারে। আমাকে অনেকে বলছে যে আমি শুনে তো অলরেডি অসুস্থ হয়ে পড়ছি, আমি লোন করেছি, আমি অসুস্থ, বিছানায় আছি, আমি চিকিৎসা করতে পারতেছি না। তো আমরা চাই এই যে তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা জানতে পেরেছি, এই সিদ্ধান্ত বাতিল করে এককালীন সঞ্চালিত নিয়ম অনুযায়ী যেন আমাদের এটা পরিশোধ করে, অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।